হযরত জাবিরের টেনশনের কারণে চেহারা ছোট হয়ে গেল, চেহারা মলিন। নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর খানা অল্প, মাত্র 4-5 জন মানুষ খেতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। নবী বললেন, যাও রেডি করো। বাসায় এসে স্ত্রীকে বললেন, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হলো? খানা পাকাইছো তো 2-3 জন 5 জন খেতে পারবে। নবীজি পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি, কারণ নবীজি পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানাআ সূরা ফাহাইয়া আহলান বিকুম। হে খন্দকবাসীরা, চলো চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহমান। জাবির বলেন, নবীজি আসছেন আমার বাড়িতে এসে বললেন, জাবির ডেকশিটা নাও, যেই খামিরা করেছো, যেই পাতিলাটার মধ্যে খামিরাটা নাও। নবীজির কাছে খামিরাটা আনা হলো। রাহমাতুল লিল আলামিন ঢাকনাটা উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, আর বললেন, জাবির, যেই ডেকশির মধ্যে গোশত পাকাইছো ওই ডেকশিটা নিয়ে আসো। পুরো ডেকশি ধরে নবীজির সামনে আনা হলো। রাহমাতুল লিল আলামিন বললেন, এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা, রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা, আবার এনে দিবা, শেষ হলে আবার এনে দিবা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 4টা-5টা করে রুটি নবীজির কাছে আনতেছি। রাহমাতুল লিল আলামিন রুটির মধ্যে পাতিলার থেকে গোশত উঠাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া দিয়া একজন সাহাবীর হাতে দিচ্ছেন। সাহাবী পেট ভরে পান খাইতেছেন। ও মিয়া, কোন সাহাবী 2টা খায়, কোন সাহাবী 3টা রুটি খায়, কোন সাহাবী 5টা রুটি খায়, কারো পেটের মাপ বড়, সে আরো বেশি খায়। এমন করে করে 5 জন, 10 জন, 20 জন, 50 জন সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 300 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 400, 500, 600, 700 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। জাবির বলেন, তাকিয়ে আছি রাহমাতুল লিল আলামিনের দিকে। আমার নবী এক এক করে 1000 সাহাবীকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠায়া দিলেন, যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো। নবীজি এবার ডাকলেন, জাবির আসো, এখন তুমি আর আমি দুজনে খানা খাবো। হযরত জাবিরও খানা খাইলেন পেট ভরে, আমার নবীও খানা খাইলেন পেট ভরে। এবার নবী দিলেন, যাও ডেকশিটা নিয়ে ঘরের মধ্যে যাও, তোমার স্ত্রী, পরিবার, পরিজনের সদস্যদেরকে খানা খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যে আইনা কৌতূহলবশত ডেকশির ঢাকনাটা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি, যেই পরিমাণ গোশত লইয়া নবীজির কাছে ডেকশি নিয়ে গিয়েছিলাম, ফেরত নিয়ে আসলাম, একটা টুকরা গোশত ডেকশি থেকে কমে না। আল্লাহ বলেন, আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে যদি 2 গুণ অর্জন করতে পারো। 1 নম্বর যদি ঈমান আনতে পারো, 2 নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো, 2 গুণ যদি কোনো এলাকার মানুষ গ্রহণ করতে পারে, রব্বে করিমের ওয়াদা, আসমান ও জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। এখন বলবেন, হুজুর, আমরা ঈমান গ্রহণ করলে তাকওয়া আনলেই বরকত হয়ে যাবে? হ্যাঁ, বরকত হবে। আমরা বাস্তব কথা বলি, তাহলে আপনারা বুঝতে সহযোগী হবে, সুবিধা হবে। নবীজির যুগে খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন। খন্দকের যুদ্ধটা বদরের মতো ছিল না, উহুদের মতো ছিল না, খায়বারের মতো ছিল না। অর্থাৎ ডাইরেক্ট শত্রু পক্ষের সাথে অস্ত্রের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটা কি যুদ্ধ ছিল? পরীক্ষা খনন করার যুদ্ধ, গেরিলা যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ভাগ করে দিয়েছেন, এইটুকু জায়গা তোমরা এই কয়জন খনন করবে, এইটুকু তোমরা এই কয়জন, এইটুকু তোমরা এই কয়জন। পরীক্ষা খনন করার কাজ চলতেছে। ওটা বাংলাদেশের জমিন নয়, বাংলাদেশ তো মাটির জমিন। আপনি চাইলেই কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল ডেবে যায়। আরব দেশের জমিন, আরব দেশের জমিনটা প্রচন্ড পাথরের জমিন। কথা বলেন না? এই জমিনের উপরে কোপ দিলে পাথর কাটে না, কোদাল উল্টা ফিরে আসে। কিন্তু নবীজির আদেশ রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে নেমে গেছেন। 1 জন 2 জন নয়, 1000 সাহাবী। কতজন বলেন না? কতজন? প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবায়ে কেরামদের চেহারা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে,
মুখের লালা শুকিয়ে যাচ্ছে সাহাবীদের। আর সাহাবায়ে কেরাম কোন কথা কাজ তারপরেও করতেছেন। নবীজিকে এসে এসে ছোট কিছু কিছু সাহাবী দেখাচ্ছেন, হুজুর এই যে পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে, ক্ষুধার কারণে পাথর বেঁধেছে। রাহমাতুল লিল আলামিন নিজের পেটের কাপড় সরিয়ে দেখালেন, তোমরা ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছো একটা, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছি তিনটা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা। নবীজির এই দৃশ্য দেখে জাবির চোখের পানি ধরে রাখতে পারলেন না। রহমতের নবী আমার, যেই নবীকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন কোরআনে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আমি বন্ধুকে দিতেই থাকবো। নবীজি মক্কায় থাকা অবস্থায় আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব, মারওয়া পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন তখনও জবাব দেন নাই। নবীজি মদিনায় আসছেন, আল্লাহ তাআলা অফার দিয়ে পাঠিয়েছেন, নবীকে বলো 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব আমার আল্লাহ। আমার নবী যদি চায় তাইলে এখান থেকে খরচ করে করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে, আমার নবীর জীবনে কোনো অভাব থাকবে না। রাহমাতুল লিল আলামিন হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, মিসকিন অবস্থা আমার দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখো, মিসকিন অবস্থায় রাখো। যখন জমিন থেকে নিয়ে নিবা, মৃত্যুর সময় মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যখন উঠাইবা, মিসকিন অবস্থায় আমার মিসকিনদের সাথে উঠাইও। হযরত জাবির নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমার বাড়িটা এখান থেকে খুব কাছে, একটু সুযোগ দেন, একটু ছুটি দেন, বাসায় যাব, একটু কাজ আছে। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঘরের মধ্যে কি আছে বলো। আমার নবীজি পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। সূর্যের তাপের কারণে নবীজির চেহারা শুকিয়ে গিয়েছে, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না রে। কি আছে তোমার কাছে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, স্বামী আমার, ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে খামিরা করলে অল্প কয়েকটা রুটি হবে। আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন 4-5 জনের খানা খাওয়ানোর মতো খানা হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তাইলে আর দেরি করা যাবে না, তুমি আটা গলে তাড়াতাড়ি করে খামিরা বানাও। আমি বকরিটা জবাই করে গোশত প্রসেসিং করে নিয়ে আসতেছি। গোশত জবাই করা হলো, বকরি জবাই করা হলো, প্রসেসিং করে গোশতটা জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, পাকাইতে থাকো, নবীজির কাছে গিয়ে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। নবীর গিয়ে বললেন, পয়গম্বর আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি। আপনি যদি চান আপনি সহ কাছের কয়েকজন সাহাবী লইয়া মাত্র 4-5 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন। হুজুর আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে রেখে যাব, কে আমার আপন, কে আমার দূরের বলো জাবির। সব সাহাবীরাই তো আমি নবীর আপন, কাউকে রেখে আমি কাউকে নিয়ে যেতে পারবো না। যদি যেতে হয় 1000 সাহাবী লইয়া তোমার বাড়ি যাব। হযরত জাবিরের টেনশনের কারণে চেহারা ছোট হয়ে গেল। চেহারা মলিন। নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর খানা অল্প, মাত্র
মাত্র 4-5 জন মানুষ খেতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। নবী বললেন যাও রেডি করো। বাসায় সেই স্ত্রীকে বললেন সর্বনাশ হয়ে গেছে। বলে কি হলো? খানা পাকাইছো তো 2-3 জন 5 জন খেতে পারবে। নবীজি পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি, কারণ নবীজি পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানাআ সূরা ফাহাইয়া আহলান বিকুম। হে খন্দকবাসীরা, চলো চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহমান। জাবিরের স্ত্রী বলে, তুমি নবীরে বলো নাই যে খানা কম? বলে বলেছিলাম তো। নবীরে বলছিলা? বলে হ্যাঁ। নবীরে বলার পরেও যদি নবীজি সবাইরে নিয়ে আসে, তাহলে কিছু একটা ঘটবে আজকে। চিল্লায় জোরে বলেন না, চিল্লায় জোরে বলেন না। হযরত জাবির বলেন, নবীজি আসছেন আমার বাড়িতে এসে বললেন, জাবির ডেকসিটা নাও, যেই খামিরা করেছো, যেই পাতিলাটার মধ্যে খামিরাটা নাও। নবীজির কাছে খামিরাটা আনা হলো। রাহমাতুল লিল আলামিন ঢাকনাটা উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, আর বললেন, যাবে যেই ডেকসির মধ্যে গোশত পাকাইছো, ওই ডেকসিটা নিয়ে আসো। পুরো ডেকসি ধরে নবীজির সামনে আনা হলো। রাহমাতুল লিল আলামিন বললেন, এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা। রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা, আবার এনে দিবা, শেষ হলে আবার এনে দিবা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 4টা-5টা করে রুটি নবীজির কাছে আনতেছি। রাহমাতুল লিল আলামিন রুটির মধ্যে পাতিলার থেকে গোশত উঠাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া দিয়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন। সাহাবী পেট ভরে পান খাইতেছেন। ও মিয়া, কোন সাহাবী 2টা খায়, কোন সাহাবী 3টা রুটি খায়, কোন সাহাবী 5টা রুটি খায়। কারো পেটের মাপ বড়, সে আরো বেশি খায়। এমন করে করে 5 জন, 10 জন, 20 জন, 50 জন সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 300 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 400, 500, 600, 700 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। জাবির বলেন, তাকিয়ে আছি রাহমাতুল লিল আলামিনের দিকে। আমার নবী এক এক করে 1000 সাহাবীকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠায়া দিলেন, যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো। নবীজি এবার ডাকলেন, জাবির আসো, এখন তুমি আর আমি দুজনে খানা খাবো। হযরত জাবিরও খানা খাইলেন পেট ভরে, আমার নবীও খানা খাইলেন পেট ভরে। এবার নবী দিলেন, যাও ডেকসিটা নিয়ে ঘরের মধ্যে যাও, তোমার স্ত্রী, পরিবার, পরিজনের সদস্যদেরকে খানা খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যেই না, কৌতূহলবশত ডেকসির ঢাকনাটা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি, যেই পরিমাণ গোশত লইয়া নবীজির কাছে ডেকসি নিয়ে গিয়েছিলাম, ফেরত নিয়ে আসলাম, একটা টুকরা গোশত ডেকসি থেকে কমে না। বরকত দেওয়ার মালিককে চিল্লায় বলো, চিল্লায় বলো। আঙ্গুলটা উঁচা করে জবান খুলে চিল্লায় বলো, বরকত দেওয়ার মালিককে। আয় দুনিয়ার মুসলমান শোনো, বরকত আল্লাহ তাআলা দেওয়ার মালিক। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক। হয়তো অনেকে বলবেন, হুজুর এটা নবীর জন্য খাস ছিল, মুআজিজা ছিল। হ্যাঁ, আমার নবীর জন্য এটা মুআজিজা ছিল। 4-5 জনের খানা দিয়া 1000 মানুষকে নবীজি খানা খাওয়াইছেন, এটা নবীর জন্য মুআজিজা। যদিও নবী এখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু কারো মধ্যে যদি নবীর কোরআন আর সুন্নাহর ইলম যদি কারো মধ্যে থাকে, এই মানুষগুলো যদি নতুন করে এমন পরিচালনায় বসে, আল্লাহর কসম এই দেশের মধ্যে নতুন করে বরকত আসতে বাধ্য। এই জন্য বলে যে, রে যুবক, গোটাটা বছর চলেছে আলেমদের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? কেউ আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। অর্ধেক মাহফিল করে স্টেজ থেকে নেমে যাওয়া লেগেছে। কথা বলেন না কেন? মাহফিলের অনুমতি কখনো কখনো পাওয়া যায় নাই। অবস্থা এমন ছিল। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১-এর সময় সে নারী নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া, বলে নারী ধর্ষণ করেছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে গুলিস্তানের ককটেল নিক্ষেপের মামলা। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাতের মামলা। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 10,000 টাকার পকেট মাইরের মামলা। আমি নগণ্য, আমার বিরুদ্ধে 2 মামলা দেওয়া হয়েছিল, এখনো আছে। এর মধ্যে এক মামলা, আমি নাকি কার গাছ কেটে বাড়ি নিয়ে আসছি।
আমি বলি মিয়া উলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন করেছো, জুলুম করেছো, মামলা করেছো, হামলা দিয়েছো, আজ তাকিয়ে তাকিয়ে দেখো গোটা বাংলার জমিনে সেই উলামায়ে কেরাম মুফতি সৈয়দ ফয়জুল করিম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো নাই, লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগাইয়া নৌকায় উইঠাও বাঁচতে পারো নাই, বলো ঠিক কিনা? আরে এটা তো দুনিয়ার শাস্তি। অপেক্ষা করো মরণের পর আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, সেদিন তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতাও তা থাকবে, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। আল্লাহর কসম করে বলে যায়, সেদিন প্রত্যেকটা জুলুমে রবের সামনে দাঁড় করাইয়া একটা একটা করে হিসাব নেওয়া হবে। এই হাত তুলে চিল্লা বলো ঠিক কেন? এই জন্য বলে যাই রে মুসলমান, শোনো, আজ থেকে আর জালেমদের সাথে নয়, আজ থেকে আলেমদের সাথে। ঠিক কিনা বলো? জালেমদের সাথে থাকলে পরিণতি কি হয়? পালাতে হয়। আলেমদের সাথে থাকলে কি হয়? বীরের বেশে থাকা যায়, পালানো লাগে না। আমরা তখনও পালাই নাই, আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না। আর যারা বলেছিল পালাবো না, তারা কই রে আজকা? কথা বলেন না, তারা কই আজকা? এই জন্য বলি আলেমদের সাথে থাকবা না, জালেমদের সাথে। এই কোরআনের সাথে থাকবা না, ইসকনের সাথে। এই ইসকন নতুন আরেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক কিনা বলো? এটা বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, তিতুমিরের জমিন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিন, আল্লামা মামুনুল হকের জমিন, আল্লামা শাহ আহমদ শফির জমিন। চিল্লা কও ঠিক কিনা? এ বাংলার জমিন পবিত্র জমিন। পবিত্র জমিনে ইসকনের জায়গা হতে পারে না, ভারতের দালালদের জায়গা হতে পারে না, উগ্রবাদীদের জায়গা হতে পারে না। ঠিক কিনা আজ করে বলো? সুতরাং বলবো আগামীর দিনে উলামায়ে কেরামদের সাথে থাকবা। এই বাংলা টিকিয়ে রাখতে গিয়ে, ইসলাম টিকিয়ে রাখতে গিয়ে, কোরআন টিকিয়ে রাখতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত দিতে হয়, রক্ত দেব। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা? তৈয়ার কারা কারা? হাত উঁচা করে দেখাও। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, বসেন, ধৈর্য ধারণ করে বসেন। আমি আসলে আপনাদের কাছে অপারগতা স্বীকার করা ছাড়া আমার এই মুহূর্তে কিছু নাই করার। কারণ আমাকে বলা হয়েছিল 9টায় আসার কথা, আমি এসেছিও 9টায়। আমার কথা ছিল 9টা থেকে 10:30 পর্যন্ত আলোচনা করব। আর আলহামদুলিল্লাহ এই 18 বছর 16 বছর চলতেছে আমার ওয়াজের বয়স। এই অন্তত এই বদনামটুকু নাই যে আজাদি এক ওয়াদা দিছে, আরেক টাইম আসছে। এই জন্য আমি আরেক জায়গায় আমার ওয়াদা দেয়া আছে, একটু যেতে হবে। আমি 10:30 পর্যন্ত কথা বলার কথা ছিল, কিন্তু এখন 11:20 বেজে গেছে। আমি আর লম্বা সময় নিতে পারছি না। কর্তৃপক্ষকে দোষারোপ করব না, কারণ মাহফিলের শিডিউল বড়, প্রোগ্রামের কারণে অনেক বড়রা এসেছিলেন। একটু বসেন, শোনেন আমার কথা শোনেন। হ্যাঁ, অনেক বড়রা আছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাকে একটু ছুটি দিতে হবে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে
আসে যারা ভাগ বসাতে ওদের একটা করে ধরে ধরে আগুন জ্বালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চানাচা মন্ডা গোলা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চানাচা মন্ডা গোলা। আজকের মতো বিদায় চাই, দোয়া চাই, আবার যদি কখনো দেখা হয় কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।